আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে কাসকি শুটকির একটা রেসিপি নিয়ে আসছি। চলেন আমরা কাসকি শুটকির রেসিপিটা দেখে নিই। যদিও জানি আপনারা রাঁধতে পারেন, তারপরেও চেষ্টা করে দেখি। আমারটা একটু দেখেন কিভাবে রান্না করি। প্রথমে আমি কাসকি শুটকিগুলারে সুন্দর কইরা ভাইজা নিতেছি। একদম সুন্দর কইরা ভাইজা একদম এটার যে একটা ক্রিস্পি ভাব করে নিব। তারপরে এটারে আমি ভালো করে ধুবো, একদম সেটকিয়ে যেমনে পারেন এমনি করে ধুইবেন। যাই হোক, তো এমনি করে ধুয়ে নেবেন। ধুয়ে তারপরে এটারে আমি আবার ধোয়ার পরে আবার যদি সিদ্ধ দিলাম, সিদ্ধ দেওয়ার পরে দেখেন কীরকম হয়েছে শুটকিগুলা। একদম ফুলা টইটুম্বুর হয়ে গেছে, নরম হয়ে আসছে আর কি শুটকিগুলোরে। সিদ্ধ দেওয়ার পরে এখন আমি আলুগুলোরে কেটে নিছি যেভাবে করে, 2টা কাঁচামরিচ আছে সাথে। তারপরে শুটকিগুলারে আবার ভালো করে কষলায় ধুয়ে নিব, যাতে ভিতর থেকে বালিগুলো সব বের হয়ে যায়। এমনভাবে ধুতে হবে যাতে ভিতরের বালিগুলা না থাকে, একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখেন এই যে এরকমভাবে সুন্দর করে ভালো করে, আমি যে কতবার ধুইছি তার কোনো হিসাব নেই, আনলিমিটেড ধোয়া। তো সুন্দর করে ধুয়ে নিছি। এখন ধোয়ার পরে রান্নায় চলে আসলাম। এখানে একটু তেল দিলাম, একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করার পরে একটু দিয়ে দিলাম লবণ। এর ভিতরে লবণ দিয়ে দেবো। আমি আবার লবণে খুবই কাঁচা, বুঝতে পারছেন আর কি। লবণ আমি ঠিক মতো দিতে পারি না, মানে আমার লবণ কম হবেই। আমি রান্না যত ভালোই করে করতে চাই না কেন, আমার লবণটা নিয়ে আমি আসলে সমস্যায় পড়ে যাই। তো যাক, সমস্যা নাই। আপনারা তো আর খাইতে আসবেন না, আমি দিলাম আমি আমার মতো করে। আর একটু তেল দিয়ে দিলাম, তেল মনে হলো একটু কম হয়েছে আর কি, তাই আমি আরেকবার একটু তেল দিয়ে দিলাম। তো এখন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। নাড়াচাড়া করার পরে এখন আমি পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসুক, তারপরে আমি এর ভিতরে অনেক কিছু দিব আর কি। এর মধ্যে আমি আবার মুরগির মাংস রান্না করছি আজকে একটু ভুনা করে মুরগির মাংস তরকারি রান্না করে ফেলছি। আবার একটু পটলের ভাজি করছি আর কি, পেঁয়াজ দিয়ে পটল ভাজি করছি। আচ্ছা ঠিক আছে, আমার এই যে তেলটার মধ্যে এই যে পেঁয়াজগুলো একদম পুরো হয়ে গেছে। তো আমি এর মধ্যে এখন আদা রসুন দিয়ে দিলাম অল্প একটু, পরিমাণটা দেখালাম না, আপনারা সবাই রান্না জানেন আমি জানি। তো দিয়ে দিলাম একটু পানি দিয়ে সুন্দর করে ভাজা করতেছি নাড়াচাড়া দিয়ে। তারপর আমি এর মধ্যে এখন আস্তে আস্তে একে মশলাপাতি যা দেওয়ার সবগুলো দিব। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এই সবগুলো একসাথে আমি একটা বক্সে করে রেখে দিই। কারণ আমি আবার চাকরিজীবী, তো আমার আবার দেরি হয়ে যায়। তো এর জন্য আমি একসাথে সবগুলো দিয়ে রাখলে, একবার দিয়ে দিলে আমার কাজ শেষ হয়ে যায়। তো এই জন্য আমি একসাথে দিয়ে রাখছি আর কি। তো দিয়ে এখন আমি দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া সবগুলো একসাথে মিক্সচার করে একটাই দিয়ে দিলাম। 2 চামচ পরিমাণ দিছিলাম আর কি। দেওয়ানোর পরে এখন আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, একদম এমন ভাজা করতে হবে যাতে তেল উঠে যায়। 4-5 বার পানি দিয়ে ভালো করে কষাই নিতে হবে। কষাতে থাকলাম। এর মধ্যে আমি আবার পেঁয়াজ দিয়ে, বুঝছেন, আপনাদের ভিডিও বানাতে যেয়ে আমি পেঁয়াজ পুড়ে কয়লা বানাই ফেলছিলাম। ওইটা আবার একটু মুড়ি দিয়ে খাইলাম আর কি, উঠায় রাখলাম, রেখে ওইটা আবার মুড়ি দিয়ে খাওয়ার জন্য রেখে দিছি আর কি, খাইলাম একটু। তো এর মধ্যে আমি এখন আলু দিয়ে দিলাম, আলু দিলাম, সাথে যে ধুয়ে মশলায় ধুয়ে রাখছিলাম শুটকিও দিয়ে দিলাম। হ্যাঁ, এখন সুন্দর করে শুটকি আর এই আলু সুন্দর করে নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে ঢেকে দিব সুন্দর করে। তা আমি যে কোন ভাষায় কথা বলতেছি আমি কিন্তু জানি না, আমি শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য এরকম আজবভাবে কথা বলতেছি। কিন্তু আমি যে চিটাগাঙের ভাষায় কথা বলছি, না সিলেটের ভাষায় কথা বলছি, না বরিশালের ভাষায় কথা বলছি, আসলে আমি সেটা জানি না। আমার মেইন উদ্দেশ্য হলো আপনাদেরকে একটু বিনোদন দেওয়া। তো আপনাদের বিনোদন দেওয়ার জন্যই আমি আসলে এইভাবে করে কথা বলতেছি। আচ্ছা যাই হোক, আমার রান্না অনেকটা হয়ে আসছে, আবার ঢেকে দিলাম। হ্যাঁ, এরপরে আমার কমপ্লিট হয়ে গেল শুটকি মাছ।